ক্ষমতায় আসতে না আসতেই মুসলিমদের উপর নতুন করে হত্যাযজ্ঞ শুরু করেছে বিজেপি। এমনই অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের সদ্যজয়ী শুভেন্দু অধিকারী ও মোদি শাসিত বিজেপির বিরুদ্ধে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও উত্তর ২৪ পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে একের পর এক হামলার খবর ইতোমধ্যেই আসতে শুরু করেছে। দোকানে আগুন, বাড়িঘরে ভাঙচুর, মসজিদে হামলা, বিজয় মিছিলের আড়ালে উস্কানিমূলক স্লোগান, যেন বিজেপির ক্ষমতায় আসার আনন্দ উদযাপন কার্যত রূপ নিয়েছে সংখ্যালঘু নির্যাতনের এক ভয়াবহ রাতে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো সংঘর্ষ নয়, বরং একটি সুনির্দিষ্ট ধারায় ঘটে চলা সহিংসতা বলেই মনে করছেন স্থানীয়রা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যেসব এলাকায় মুসলিম জনগোষ্ঠীর বসবাস বেশি, ঠিক সেসব এলাকাতেই হামলার ঘটনা বেশি ঘটেছে বলে অভিযোগ উঠছে। কেননা সাধারণ রাজনৈতিক সহিংসতায় দুই পক্ষ থাকে, কিন্তু এখানে বারবার একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মানুষদেরই টার্গেট করা হচ্ছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দোকানপাট আর আতঙ্কিত পরিবারের মুখ দেখা যাচ্ছে, যা এখনও নিজেদের ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে পড়েছে যে কলকাতা, আসানসোল ও হাওড়ার মতো বড় শহরগুলোতেও সংঘর্ষের ঢেউ পৌঁছে গেছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমছে না, বরং দিন যত যাচ্ছে সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও গভীর হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন এটা কেবলমাত্র শুরু। এই প্রেক্ষাপটে ২০০২ সালের গুজরাট দাঙ্গার স্মৃতি বারবার সামনে আসছে। সেবার তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে গুজরাটে কয়েক হাজার মুসলিমকে হত্যা করা হয়। জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও ঘটে। সেই একই রাজনৈতিক শক্তি এখন পশ্চিমবঙ্গের বসনদে বসেছে। ইতিহাস পুনরাবৃত্তি করে কিনা সেই প্রশ্নটা এখন কেবল বিশ্লেষকদের নয়, ভয়ে ঘরবন্দি হয়ে থাকা সাধারণ মানুষগুলোরও। তাই এখন সকলেই মনে করছেন পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার সংখ্যালঘু মুসলিমদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।